হ্যালো এভরিওয়ান, জব প্রিপারেশন ম্যারাথনের ডেইলি ভকআপ ম্যারাথন শোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথমে রেপুডিয়েট এই ওয়ার্ডটা দিয়ে শুরু করব। রেপুডিয়েট ওয়ার্ডের মানে হচ্ছে কোনো কিছুকে অস্বীকৃতি জানানো বা স্বীকার না করা। ঠিক আছে, কোনো কিছুকে অস্বীকৃতি জানানো, কোনো কিছুকে প্রত্যাখ্যান করা। ঠিক আছে, কোনো কিছুকে প্রত্যাখ্যান করা বা অস্বীকৃতি জানানো। ঠিক আছে, বা অস্বীকৃতি জানানো। তো রেপু ডি এইট, ঠিক আছে। আপনারা যদি কয়েকবার এভাবে বলেন তাহলেই ওয়ার্ডটা মনে থাকবে। কোনো কিছুকে প্রত্যাখ্যান জানানো বা অস্বীকৃতি জানানো। ঠিক আছে, টু রিজেক্ট সামথিং। তো মনে করেন একটা আমরা এক্সাম্পল সেন্টেন্স দেখি কি হতে পারে। দ্য অপোজিশন পার্টি দ্য অপোজিশন পার্টি ঠিক আছে, মনে করেন আহ কোনো একটা সংসদে দুইটা পার্টির মধ্যে একটা বিল নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে। তাহলে অপোজিশন পার্টি কি করলো? অপোজিশন পার্টি এটাকে অস্বীকৃতি জানালো। ঠিক আছে, দ্য অপোজিশন পার্টি অস্বীকৃতি জানালো বা এই বিলটিকে প্রত্যাখ্যান করলো। তাহলে কি হবে? দ্য অপোজিশন পার্টি রিপুডিয়েটেড দ্য, বিতর্কিত বলতে পারি আমরা। ঠিক আছে, দ্য বিল। ঠিক আছে, তাহলে এই বিলটাকে কি করলো তারা অপোজিশন পার্টি সেটাকে রিপুডিয়েট করলো। ঠিক আছে, তো এটার আরো কিছু সিনোনিম কি হতে পারে সেটা রিনাউন্স হতে পারে। ঠিক আছে, রিনাউন্স মানে কি? ওই রিনাউন্স মানে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা একই ভাবে। ঠিক আছে, এটার সিনোনিম রিনাউন্স হইতে পারে, রিনাউন্স হইতে পারে। তারপরে ডেনাইও অনেক সময় হতে পারে, যে অস্বীকৃতি জানানো, এই অর্থে এটা ডিনাই হইতে পারে। ঠিক আছে, তো এটা আমাদের প্রথম ওয়ার্ড। তারপরে তো আমরা সেকেন্ড ওয়ার্ডে যাই। ওকে, আমাদের সেকেন্ড ওয়ার্ডটা ডিভাস্টেট। ডিভাস্টেট মানে কোনো কিছুতে বিধ্বংস করা। ঠিক আছে, কোনো কিছুতে বিধ্বস্ত করা বা বিধ্বংস করা। বিধ্বস্ত করা বা বিধ্বংস করা। এখন বিধ্বস্ত বা বিধ্বংস নরমালি কে করে? ঘূর্ণিঝড় করে, তাই না? ঘূর্ণিঝড় করে, আর্থকোয়েক করে। ঠিক আছে, বিধ্বংস করা। তো আমরা জানি যে রিসেন্ট টাইমে কি হয়েছে, থাইল্যান্ডে একটা ঘূর্ণিঝড় হয়েছে, ভূমিকম্প হয়েছে, রাইট? তাহলে আমরা বলতে পারি যে রিসেন্ট আর্থকোয়েক ডিভাস্টেটেড দ্য সিটি। ঠিক আছে, রিসেন্ট আর্থকোয়েক কি করছে? ডিভাস্টেট করে দিয়েছে দ্য সিটিকে। এখন ডিভাস্টেট থেকে আমাদের বুঝতে হবে যে আর্থকোয়েক কি করছে? ডিভাস্টেট করছে। দ্য আর্থকোয়েক তো আর সিটিকে মানে ভালো কিছু করবে না, তাই না? তাহলে ডিভাস্টেটেড দ্য সিটি। দ্য সিটি না বলে আমরা কি বলতে পারি? দ্য নর্দার্ন পার্ট অফ দ্য সিটি। তার মানে একটা সিটির একটা পোর্শনকে কি করছে? সে বেশ ধ্বংসযজ্ঞ চালাইছে। ঠিক আছে, পার্টি না, সরি, পার্ট অফ দ্য সিটি। পার্ট অফ দ্য সিটি। তো এই আমরা এভাবে সেন্টেন্স মেক করতে পারি। ঠিক আছে, ডিভাস্টেট মানে বিধ্বংস করা। তো এটা হতে পারে যে বিধ্বংস করা। ঠিক আছে, তো এটা ডেস্ট্রয় বলতে পরিবর্তে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। ঠিক আছে, ডেস্ট্রয় বলতে বোঝায় ধ্বংস করা, বাট ডেভাস্টেট বলতে বোঝায় যে প্রবলভাবে কোনো কিছুকে ধ্বংস করা। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই নেক্সট ওয়ার্ডে। এটা ইনইভিটেবলি। ঠিক আছে, ইনএভিটেবলি। এটা আসছে কোত্থেকে? ইনএভিটেবল থেকে। ইনএভিটেবল মানে কি? ইনএভিটেবল মানে অনিবার্য। ঠিক আছে, ইনএভিটেবল মানে অনিবার্য, ঘটবে এরকম। স্পেলিংটা অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী মানে যা ঘটবে এরকম। এটা আসছে অনিবার্য থেকে। ঠিক আছে, ইনএভিটেবলি, তো মানে যাকে টানা যাচ্ছে না এরকম। তো এটাকে আমরা কি কি সিনোনিমে বলতে পারি? এটার আর কিছু সিনোনিম হতে পারে যে ইররেজিস্টেবল মানে এটাকে দমন করা যাবে না। তার মানে কি? এটা হবেই ইররেজিস্টেবল। ঠিক আছে, এটা মানে দমন করা যায় না এরকম, রেজিস্ট করা যায় না। ঠিক আছে, এটা ইররেজিস্টেবল। তারপরে কাছাকাছি মিনিং হতে পারে আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবল এটার মানে কি? এর মানে যে আনঅ্যাভয়েডেবল মানে কি? আনঅ্যাভয়েডেবল মানে যে যাকে অ্যাভয়েড করা যায় না, তাই না? তো এরকম সিনোনিম হতে পারে। তারপর আর কি হতে পারে? আর হতে পারে ইনএসকেপেবল। ইনএসকেপেবল এটাও কি কাছাকাছি মিনিং প্রকাশ করে। তো ইনএভিটেবলি দিয়ে বাক্য কি হইতে পারে? ইনএভিটেবলি দিয়ে বলতে, ইনএভিটেবলি দিয়ে আমরা বলতে পারি যে আহ, যে ট্যারিফ ওয়ার বর্তমানে শুরু হয়েছে ট্রাম্পের দ্বারা, যে ট্যারিফ ইম্পোজড ট্যারিফ যেটা শুরু হয়েছে। ঠিক আছে, তো ট্যারিফ ওয়ার উইল ইনএভিটেবলি ইনএভিটেবলি মানে অবশ্যম্ভাবীভাবে ইম্প্যাক্ট করবে
ইম্প্যাক্ট দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক আছে, তার মানে পুরো বিশ্বকে সে কি করবে, প্রভাবিত করবে, কিন্তু অবশ্যম্ভাবী ভাবে, ঠিক আছে। তো এরকম আমরা বাক্য বানাইতে পারি। চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্স হচ্ছে কি র্যাম্পেজ। র্যাম্পেজ মানে কি ভায়োলেন্ট, ভায়োলেন্ট বিহেভিয়ার, ঠিক আছে, ভায়োলেন্ট বিহেভিয়ার, ভায়োলেন্ট বিহেভিয়ার, উত্তেজনাপূর্ণ আচরণ বা তাণ্ডব, ঠিক আছে, উত্তেজনাপূর্ণ আচরণ বা তাণ্ডব করা, আচরণ বা তাণ্ডব, ঠিক আছে। আমরা দেখি না প্রায় সময় কি হয়, বিক্ষোভ হয় না, তো বিক্ষোভ হওয়ার যখন হয় তখন কি হয়, কখনো কখনো র্যাম্পেজ বিহেভিয়ার দেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে কি বলতে পারি যে several thousand uh, thousand protesters কয়েক হাজার বিক্ষোভকারী কি করলো, র্যাম্পেজড থ্রু দ্য সিটি, সিটির মধ্যে র্যাম্পেজ করলো, ঠিক আছে, র্যাম্পেজড থ্রু দ্য সিটি, ঠিক আছে, র্যাম্পেজড থ্রু দ্য সিটি, তার মানে কয়েক হাজার বিক্ষোভকারী কি করলো, সিটির মধ্যে র্যাম্পেজ করলো, ঠিক আছে। তো র্যাম্পেজের আরো কিছু সিনোনিম কি হতে পারে, আহ বাসাল, তাই না, বাসাল বলতে বোঝায় ছুটাছুটি করা, ঘোরাঘুরি, হইচই, এরকম, ঠিক আছে। তো আমরা চলে যাই নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ড হচ্ছে স্ট্যাগারিং। স্ট্যাগারিং মানে আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে স্ট্যাগারিং। স্ট্যাগারিং মানে কি, স্ট্যাগারিং মানে হচ্ছে যেটা হচ্ছে স্ট্যাগার করতে বাধ্য করে, তাই না, স্ট্যাগার করতে বাধ্য করে এরকম কিছু, ঠিক আছে। এটার মানে হচ্ছে সহজ কথায় অবিশ্বাস্য, যেটা হচ্ছে বিস্ময়কর আর কি, এরকম, ঠিক আছে, বিস্ময়কর কিছু, এমন কোনো নাম্বার যেটা হচ্ছে বিস্ময়কর বা অপ্রত্যাশিতভাবে বিস্ময়কর, ঠিক আছে, বিস্ময়কর, যেমন বা আশ্চর্যজনক বা হতভম্ব করে দেয় এরকম, ঠিক আছে, আশ্চর্যজনক, আশ্চর্যজনক, ঠিক আছে, আশ্চর্যজনক বা হচ্ছে বিস্ময়কর, ঠিক আছে। তো স্ট্যাগারিং বিলস ফর মেইনটেনেন্স এন্ড রিপেয়ার, ঠিক আছে, যেমন হচ্ছে কোথাও যদি দেখা যায় যে মেডিকেল বিল বা সেই ইলেকট্রিসিটি বিলই কি হয়েছে, অত্যাধিক বেড়ে গেছে, ঠিক আছে, তা স্ট্যাগারিং, আমরা তখন বলতে পারি দ্য স্ট্যাগারিং bills for electricity, bills for electricity, electricity সারপ্রাইজড আস, ঠিক আছে, ইলেকট্রিসিটি সারপ্রাইজড আস, তার মানে বিস্ময়কর বিল যেটা আসছে সেটা আমাদেরকে সারপ্রাইজ করে দিছে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্যাগারিং, ঠিক আছে। স্ট্যাগারিং বলতে আমরা এভাবে ইউজ করতে পারি, সবসময় সারপ্রাইজিং না বলে আমরা কি বলতে পারি, স্ট্যাগারিং বিলসও বলতে পারি। তারপর হচ্ছে অ্যান্টিকুয়েটেড। অ্যান্টিকুয়েটেড মানে কি, অ্যান্টিকুয়েটেড মানে হচ্ছে সেকেলে, ঠিক আছে, সেকেলে, যেটা হচ্ছে বর্তমানের সাথে বেশি প্রচলিত না, পূর্বের সাথে মানে মিল খায়, বাট বর্তমানের সাথে এটা হচ্ছে মিলে না আর কি, এরকম কিছু। এটার সাথে সিনোনিয়াম কি কি হতে পারে, অ্যান্টিকুয়েটেড এর সাথে আর্কেইক হতে পারে, আর্কেইক, ঠিক আছে, এই ওয়ার্ডটা প্রায়ই দেখা যায় কোথাও না কোথাও পরীক্ষায় আসে, আর্কেইক। তো আর্কেইকের সাথে মানে উল্টাটা হচ্ছে কি, আর্কেইক, এনশিয়েন্ট, এগুলার সাথে মোটামুটি মিল সম্পন্ন হচ্ছে অ্যান্টিকুয়েটেড, ঠিক আছে। তো অ্যান্টিকুয়েটেড কে আমরা অপ্রচলিত বলেই ধরতে পারি, ঠিক আছে। তাহলে দা আমরা যদি বলি দা অ্যান্টিকুয়েটেড, ঠিক আছে, দা অ্যান্টিকুয়েটেড মেডিকেল সিস্টেম, মেডিকেল সিস্টেম ইন উপজেলা লেভেল, মেডিকেল সিস্টেম in উপজেলা লেভেল should be আপডেটেড, ঠিক আছে। তার মানে উপজেলা লেভেলে যে মানদণ্ডের আমলের মেডিকেল সিস্টেম আছে, মেডিকেল ট্রিটমেন্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে কি আপডেট করা লাগবে, ঠিক আছে, শুড বি আপডেটেড। আমরা এই ধরনের ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে, অ্যাবলিশ। অ্যাবলিশ মানে হচ্ছে কি টু এন্ড এ ল, অর টু এন্ড এ ল, তার মানে কি কোনো নীতি বা আইনকে কি করা, বাতিল করা বা রদ করা, ঠিক আছে, বাতিল করা বা রদ করা, ঠিক আছে, বাতিল করা বা রদ করা, ঠিক আছে, বাতিল করা বা রদ করা। ধরা যাক যে কোনো নতুন সরকার এসে পুরাতন একটা কন্ট্রোভার্সিয়াল লকে কি করলো, অ্যাবলিশ করে দিল, তাহলে আমরা কি বলতে পারি, দ্য নিউ গভর্নমেন্ট, ঠিক আছে, নতুন গভর্নমেন্ট কি করলো, নতুন গভর্নমেন্ট হচ্ছে দ্য নিউ গভর্নমেন্ট অ্যাবলিশড, ঠিক আছে, অ্যাবলিশড দ্য কন্ট্রোভার্সিয়াল ল, ঠিক আছে, দ্য কন্ট্রোভার্সিয়াল ল,
ঠিক আছে, নতুন গভর্নমেন্ট কি করলো, কন্ট্রোভার্সিয়াল লটাকে অ্যাবলিশ করে দিল। ঠিক আছে, অ্যাবলিশ মানে হচ্ছে যেটা কোনো ল বা কিছুকে বাতিল করা বা রদ করা। ঠিক আছে, তার মানে এটা আর কি কি হতে পারে, আমরা যেটা সচরাচর দেখি প্রায় নিউজ পেপারে, সেটা হচ্ছে অ্যানাল। ঠিক আছে, অ্যানাল মানে কি, অ্যানাল মানে হচ্ছে রহিত করা বা আহ, রদ করা। ঠিক আছে, তারপরে আর কি হতে পারে, অ্যানিহিলেট হতে পারে। অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা, বিনাশ করা, বিলুপ্ত করা, এর সাথে রদ করা এটাও বোঝায়। ঠিক আছে, তো এটাও হইতে পারে। ঠিক আছে, তারপর আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যদি কোনো আইডিয়া আসে এখান থেকে, মানে কোনো সেন্টেন্স আপনারা বানান, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন কি হইতে পারে। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে। তারপর হচ্ছে রিপারকাশনস। ঠিক আছে, রিপারকাশনস মানে কি, রিপারকাশনস মানে হচ্ছে রিপারকাশনস মানে কি, রিপারকাশনস মানে হচ্ছে রিপারকাশনস। ঠিক আছে, রিপারকাশনস মানে কি, রিপারকাশনস মানে হচ্ছে প্রতিক্রিয়া। রিপারকাশনস মানে কি, রিপারকাশনস মানে হচ্ছে প্রতিক্রিয়া, কোনো একটা অ্যাকশনের প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে দা পলিটিক্যাল পার্টি, আমরা যদি বলি একটা পলিটিক্যাল পার্টি এই আইন পাশ করার রিপারকাশনস কি, মানে প্রতিক্রিয়া কি হতে পারে সেটা বিবেচনা করে নাই। তাহলে কি বলতে পারি, দা পার্টি ডিড নট consider, the party did not consider the uh, repercussions for this, আবারও বললাম আমরা, দিস ল। ঠিক আছে, এই ল ফর দিস ল। ঠিক আছে, এই আইন মানে এই আইনের জন্য কি কি প্রতিক্রিয়া হতে পারে তারা হচ্ছে কি সেটা বিবেচনা করে নাই। এটার সহজ ইয়ে কি হতে পারে, রিয়েকশন বা রেসপন্স। ঠিক আছে, রিয়েকশন বা রেসপন্স এটা হচ্ছে নর্মালি যেটা আমরা ইউজ করি, এটার পরিবর্তে এখন থেকে আমরা রিপারকাশন ইউজ করতে পারি ক্ষেত্র বিশেষে। ঠিক আছে, আম, তারপরে চলে যাচ্ছি আমাদের নেক্সট ওয়ার্ডে, প্রপোনেন্টস। প্রপোনেন্টস মানে হচ্ছে কি, প্রবক্তা। ঠিক আছে, প্রপোনেন্টস মানে কি, প্রবক্তা বা অ্যাডভোকেট। ঠিক আছে, মানে কেউ হচ্ছে কোনো মতবাদকে সমর্থন করে। ঠিক আছে, প্রপোনেন্ট মানে হচ্ছে প্রবক্তা বা সমর্থক। ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, প্রপোনেন্ট বলতে হচ্ছে হি ইজ এ প্রপোনেন্ট অফ লং ভ্যাকেশন। ঠিক আছে, হি ইজ এ প্রপোনেন্ট অফ লং ভ্যাকেশন, তার মানে সে হচ্ছে লং ভ্যাকেশনের একজন প্রপোনেন্ট। ঠিক আছে, প্রপোনেন্ট অফ লং ভ্যাকেশন। ঠিক আছে, লং ভ্যাকেশন তার মানে লম্বা ছুটির জন্য সে হচ্ছে কি একটি প্রপোনেন্ট। অথবা আমরা বলতে পারি হি ইজ এ প্রপোনেন্ট অফ 4 ডে 4 ওয়ার্ক ডেজ। ঠিক আছে, 4 ওয়ার্ক ডেজ, তার মানে 4 দিন ওয়ার্ক ডেজ হোক, এটার হচ্ছে সে একজন প্রপোনেন্ট, 4 ওয়ার্ক ডেজ। ঠিক আছে, তো এরকম আমরা সেন্টেন্স বানাতে পারি। চলে যাচ্ছি আমাদের নেক্সট ওয়ার্ডে, সেটা হচ্ছে এনসুইং। এনসুইং মানে কি, এনসুইং মানে হচ্ছে আসন্ন। এনসুইং মানে কি, আসন্ন, মানে আপকামিং যেটা। ঠিক আছে, তাহলে আপকামিং এর পরিবর্তে আমরা একটা সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে এনসুইং। আর কি কি হতে পারে, ফোর্থকামিং। ঠিক আছে, ফোর্থকামিং হইতে পারে। তারপরে আর কি হইতে পারে, ইমিনেন্ট হইতে পারে, যেগুলো আছে কাছাকাছি মিনিং। ঠিক আছে, ইমিনেন্ট এটা হইতে পারে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল যদি বানাই, হি ইজ প্রিপেয়ারিং প্রিপেয়ারিং হি ইজ প্রিপেয়ারিং ফর হিজ ensuing ensuing job এক্সাম। ঠিক আছে, হি ইজ প্রিপেয়ারিং ফর হিজ এনসুইং জব এক্সাম, তার মানে সে তার আসন্ন জব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই জব প্রিপারেশন ম্যারাথনের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।